হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে একটা লেবু গাছের ভিডিও শেয়ার করছি। এটা হচ্ছে আমার একটা পুরনো ভিয়েতনাম মালটা লেবু গাছ। এই গাছটাকে আমি গ্রাফটিং করেছিলাম। দেখেছেন এখান থেকে জোর করা আছে, যেটা জোর করা আছে দু জায়গায় সেটা বাড়তি হয়ে আছে। দেখেছেন এই দু জায়গায় আমি গ্রাফটিং করেছিলাম। এটা একটা বাতাবি লেবু গাছ, যেটাকে আমি ভিয়েতনাম ভিয়েতনাম মাল্টা লেবু গাছের ডাল থেকে আমি জোর কলম করেছিলাম। প্রথম দিকে এই রকম জোর আমি করেছি, কারণ হচ্ছে তখন আমি অত গ্রাফটিং করতে পারতাম না। আর একটা গাছ যেটা আমি নার্সারি থেকে কিনে এনেছিলাম এই পাশেই রয়েছে, এই গাছটা থেকে আমি জোর কলম করেছি। দেখেছেন সেই গাছগুলো কতটা বড় হয়ে গেছে। এগুলো এবার ফল দিতে সক্ষম হবে। আশা করছি এই বছরে ফল ফুল দেবে। আগের বছরে যেহেতু কম ফুল এসেছিল এবং ফল হয়নি, এই বছরে অবশ্যই ফল দেবে। আমি এই ভিয়েতনাম মাল্টা লেবু গাছের গোড়ায় মাছ ধোয়া জল দিয়ে থাকি, মাঝে মাঝে অনেক দিন পর গোবর সার দিয়ে থাকি। আর 3 নম্বর হচ্ছে এর জীবাণুনাশক হিসাবে আমি নিম গাছের পাতাকে জলে সিদ্ধ করে সেটাকে বেশি পরিমাণ আরও সাদা জল মিশিয়ে 3 গুণ সেই জল স্প্রে করে থাকি। তা সত্ত্বেও দেখছেন গাছে একটু রোগ পোকা হয়েছে, কারণ এটা শীতকালে একটু রোগ পোকার আক্রমণ বেশি হয়, কিন্তু আমার সেইভাবে একে যত্ন করা হয় না। আর রাস্তার ধারে যেহেতু আমাদের বাড়ি, প্রচুর পরিমাণে এখান দিয়ে গাড়ি যায়, সেই ধুলো এখান দিয়ে যাওয়ার ফলে এই পাতাগুলোকে ধুলো ভর্তি হয়ে আছে। আপনারাও বাতাবি লেবু গাছের চারা বসিয়ে সেটা থেকে অন্য গাছের কলম করতে পারেন, সেটা সাধারণ জোর কলমের মাধ্যমে। এটা খুব সহজ একটা পদ্ধতি, বাড়িতে করে দেখতে পারেন। আর ভিয়েতনাম যেহেতু একটা খুব উচ্চ ফলনশীল গাছ, অবশ্যই এই গাছটা আপনারা বাড়িতে রাখবেন। খেতে কিন্তু খুব সুমিষ্ট, আর বছরে 3 বার হয়ে থাকে। কোনো কোনো ক্ষেত্রে ভালো গাছ হলে বা শক্তিশালী বা সতেজ গাছ হলে সেটাতে আরও ফলের পরিমাণ বেশি দেয়। আর এই লেবু যথেষ্ট বড় হয়, খেতে সুমিষ্ট এবং সাইজও খারাপ নয়। এবং এটা বড় আকার হলেও এর যেহেতু মালটা লেবু হয়, সেহেতু আপনি যদি বেশি দিন রেখে দেন তাহলে বাতাবি লেবুর মতো হয়ে যায়। অনেক সময় কমলার মতো খোলা ছাড়িয়েও আপনি বয়স্ক লেবুকে খেতে পারবেন। এটা অনেকভাবেই খাওয়া যায়, তবে অনেক সময় মুখে একটু জ্বালা জ্বালা করে। তবে আপনি ওপরের খোলাটা যদি ছাড়িয়ে ফেলে দেন, কিন্তু খেতে খুব ভালো। আর এটা ঘরে রাখতেই হবে, কারণ এই লেবু প্রচুর পরিমাণ ফলন হয়। ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এইটুকুই। ধন্যবাদ আপনাদের প্রত্যেককে।